হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন চিজ বল রেসিপি। একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে ফেলবে ঝটপট, খুবই সিম্পল। তো চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি কিউব করে কেটে, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো। তারপর কিন্তু এটা একটা পেস্ট বানিয়ে নেব, মানে কিমা মতো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ চিকেন কিমাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এর মধ্যে তো আদা রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট অলরেডি এর সঙ্গে মিক্সড। এবার এর সাথে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিতে হবে এখানে একটু চিলি ফ্লেক্স, আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে। এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, আর খুবই সিম্পলভাবে খুব টেস্টি একটা রেসিপি। এবার এর মধ্যে অ্যাড করব কিন্তু ছোট একটা মেজারমেন্ট কাপের 1 কাপ ব্রেড ক্রাম্বস বা টোস্ট বিস্কিটের গুঁড়ো। তো তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য সাদা তেল। এর মধ্যে আর কিচ্ছু প্রয়োজন নেই। এবার এটাকে কিন্তু খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড করা যাবে না, এরকম শুকনোভাবেই কিন্তু এরকমভাবে চিকেনের কিমাটাকে মেখে নেব। তো ডোটা রেডি হয়ে গেল। এবার যেটা আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো চিজ। এখানে আমি নিয়ে নিয়েছি মোজরেলা চিজটা কিন্তু এখানে কিউব করে ছোট ছোট করে কেটে নেব, মানে স্কোয়ার শেপ করে। তো তোমরা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিভাবে স্কোয়ার করে করে আমি কিন্তু এই চিজগুলো কেটে নিচ্ছি। তো এখানে যতটা পরিমাণ আমার দরকার ততটুকুই আমি কাটবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু 250 গ্রাম চিকেনে আমার খুব বেশি হবে না। তো মনে হচ্ছে যে কটা কেটেছি এই কটাতে হয়ে যাবে, তাই আমি আর বেশি কাটলাম না। পরে যদি প্রয়োজন হয় তাহলে কেটে নেব। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে চিজগুলো সমস্ত কিন্তু কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার যেগুলো বানাতে হবে, তো চলো পরের স্টেপে তোমাদেরকে দেখাচ্ছি। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নেব। সাদা তেল নিয়ে পুরো হাতে কিন্তু মাখিয়ে নেব। এবার যেটা তৈরি করতে হবে, এবার কিন্তু এই চিকেনেরগুলো নিয়ে, চিকেনের কিমা যেটা আছে সেই কিমাটা নিয়ে কিন্তু এরকম বল মতো তৈরি করে নেব। তারপর কিন্তু এরকম মাঝখানের মধ্যে পুর হিসাবে ব্যবহার করব কিন্তু মোজারেলা চিজগুলো এক একটা করে পিস এখানে দিয়ে, তারপর ভালো করে মুড়ে নিয়ে আবার কিন্তু বল হিসেবে ভালো করে গোল করে এরকমভাবে চিকেনের বলগুলো বানিয়ে নেব। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকটা করে দেখাচ্ছি, দেখে নাও। আর এই চিকেন চিজ বলটা তোমরা যদি বাড়িতে করে খেয়ে দেখো, সত্যি বলতে এই চিজ বলটা এত টেস্ট হয় খেতে, একদম কম উপকরণ দিয়ে কিন্তু বেশি ঝামেলা মানে ছাড়াই এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, মানে ভীষণই সুন্দর লাগে। যাই হোক, আমি কিন্তু যে কটা আমার চিজ কেটেছিলাম, আমার একটা দুটো কিন্তু চিজ বেড়ে গিয়েছিল, আমি এক একটার মধ্যে দুটো করে কিন্তু দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা চিকেন বল কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। একটা বাটিতে আমি এখানে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার মধ্যে সামান্য একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য একটু লবণ। তো তারপর কিন্তু এর মধ্যে একটু সামান্য জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আরও একটা বাটির মধ্যে কিন্তু 2টো ডিম ফাটিয়ে নিয়ে নেব। তো 2টো ডিম আমি প্রথমে ফাটাচ্ছি না, একটা ডিমই আমি প্রথমে ভেঙে নিচ্ছি। পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার একটা ডিম কিন্তু আমি নিয়ে নেব, সাইডে রেখে দিলাম। তো ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিলাম। আমি যেহেতু ডবল কোটিং করব, তাহলে তার জন্য কিন্তু 2টো আর কি কোটিং নিয়ে নিচ্ছি করার জন্য। তোমরা চাইলে কিন্তু শুধু ডিম দিয়ে বা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। নিয়ে নিয়েছি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো। এবার কিন্তু চিকেনের যে বলগুলো প্রথমে কিন্তু কর্নফ্লাওয়ারের গোলাতে কিন্তু এরকমভাবে নিয়ে তারপরে কিন্তু আমি বিস্কিটের গুঁড়োগুলো ভালো করে একটা কোটিং করে নেব, ফার্স্ট কোটিংটা। তো তারপর ফার্স্ট কোটিংটা খুব ভালো মতো করা হয়ে গেলে এবার কিন্তু ওই চিকেনের ওই বলটাই ডিমের গোলাতে দেব। ডিমের গোলায় ভালো করে আবার একবার কিন্তু চুবিয়ে নিয়ে তারপর কিন্তু আরও একবার কোট করে নেব বিস্কিটের গুঁড়ো দিয়ে। তো এটা কিন্তু ডবল কোটিং করছি। তোমরা চাইলে কিন্তু একটা মানে সিঙ্গেল কোটিংও করতে পারো, তবে ডবল কোটিং করলে কিন্তু খুব ক্রিস্পি হয়, খেতেও সুন্দর হয় যে কারণে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেল। এরকম করে সেম প্রসেসে কিন্তু আমি প্রত্যেকটা বল এইভাবে করে নেব। প্রথমে আমি কর্নফ্লাওয়ার গোলাতে দিয়ে একবার কোটিং করে নিচ্ছি, তারপর ডিমের গোলায় দিয়ে আর একবার কোটিং করে নেব। তো চলো এইভাবে কিন্তু সমস্ত বলগুলো করে নেওয়া যাক।
প্রত্যেকটা বল কিন্তু কোটিং করা হয়ে গেছে। দেখো আমার কিন্তু একটা ডিমেই কমপ্লিট হয়ে গেল। তো আমি ওই জন্য দুটো ডিম আগে ভাঙিয়ে নিই, যে দেখা যাক যদি লাগে পরে তখন আবার ভেঙে নিতাম। তো প্রত্যেকটা কিন্তু বল আমার রেডি হয়ে গেছে, এবার শুধু ভাজার পালা। তো চলো তাহলে শুরু করা যাক। এখানে কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি, আর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু সাদা তেল। তোমরা এটা সাদা তেলেই ভাজাভুজিগুলো করলে বেশি ভালো হয়। তো তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি এটা আস্তে করে ভেজে নেব, কারণ বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু চিজগুলো বেরিয়ে যেতে পারে। যে কারণে কিন্তু হালকা আছে মিডিয়াম টু হাই, মানে বেশি হাই না, মিডিয়াম ফ্লেমেই ভাজাটাই ভালো হবে। তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে নিয়েছি। তো তারপরেও কিন্তু বাকিগুলো ভেজে নেব আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছ একটুখানি তেলটা যেহেতু বেশি গরম ছিল, একটা দিয়ে কিন্তু চিজটা সামান্য একটু বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাবে একটু পরে। ওই জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমে করাটাই কিন্তু ভালো হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে এটার মধ্যে দিয়ে কিন্তু একটা চিজ বেরিয়ে এসছে, যে কারণে। তো চলো এবার কিন্তু তোমাদের সার্ভ করে দেখাই, আর কতটা সুন্দর হয়েছে ভিতরের চিজগুলো তোমরা দেখলেই বুঝবে। আর খেতেও কিন্তু পুরো দোকানের মতোই হয়েছিল। আর উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে নিলাম। আর এটার সঙ্গে যদি তোমরা গার্নিশিংয়ের জন্য উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে নিচ্ছি একটু টমেটো সস। তোমরা কিন্তু যে যার ইচ্ছা মতো স্যালাড দিয়েও খেতে পারো। আমার কাছে কোনো স্যালাড ছিল না, যে কারণে আমি পেঁয়াজ দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছিলাম। আর খেতেও কিন্তু ডিলিশিয়াস হয়েছিল। তোমরা যদি এটা রেস্টুরেন্টে খেতে চাও 200 থেকে 250 টাকা এই প্লেটটা নিয়ে নেবে। তার থেকেও ভালো তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে কিন্তু ফলো করে দিও। তো বন্ধুরা চলো তাহলে নেক্সট কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।